মিয়া ভাই, এই আব্বার এই কাণ্ড কারখানা আমার কিন্তু সহ্য হচ্ছে না। আব্বা যেহেতু কোনোভাবেই কথা শুনতেছে না, আব্বারে না এবার জেলেই দিয়ে দাও। আরে এই ছোট, এই চুপ কর। এসব কি করছিস তুই? কন্তে কি আবার শুনিয়ে ফেলবে না? আরে এই জন্যই তো তোমারে আগে করছি। আমরা দুডিয়ে ভাই এখন তো সমাজে প্রতিষ্ঠিত, দুজনেই চাকরি বাকরি করি, সমাজে এখন আমাকে একটু মান ইজ্জত হইছে, কিন্তু আব্বার জ্বালায় তো আর কিচ্ছুই থাকলো না ভাই। আরে এই ছোট, কি হয়েছে? আমার একটু ভাঙ্গে কত, আমি একটু শুনি ঘটনাটা কি। আরে কি আর কব, সকালে পায়খানা করতে টয়লেটে গেছি, কাজ কেবল শুরু করব, দেখি বদনাটা নাই। খুঁজতে খুঁজতে পালাম সে বাড়ির ছাদে। আবার সেদিন বাপি আইছে আমাদের বাড়ি যে তার ভাত রান্দার পাতিলটা পাচ্ছে না, পরে তা পাওয়া গেল আমাদের মাথার তলে। আচ্ছা তুমি কি জানো যে আব্বা এইসব করতেছে? আচ্ছা আগে সে যা করতো কর, কিন্তু এখন তো নিজের বাড়ির মালামাল তো আর জায়গা মতো পাওয়া যাচ্ছে না। এসব আব্বা কি করতেছে তুমিই কও তো, মেজাজ খারাপ করবো না কে? আর এসব কথায় মানসি জানলে কি কবে না, মান সম্মান ইজ্জত কিছু থাকবে না। আচ্ছা 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 দাঁড়া, আমি দেখতেছি বিষয়টা। এবার আমি আব্বারে ভালো করে বুঝাচ্ছি, তুই উত্তেজিত হইস নে, বিষয়টা আমি দেখতেছি। যা যা যা। আব্বা, তুমি এসব কি করতেছো কও তো? কই কি হলো, কথা কও। আরে কি কথা কও না কে? আমি তো আর সুজন রে বুঝোই পারতেছি না। তুমি এরকম চুপচাপ থাকলে কে, কথা কও আব্বা। আচ্ছা তুমি আগে চুরি করতে, আমি জানি যে আমাকে দুইটা বাইরে পড়ালেখা শিখেছি, তুমি বর্ষার দিন অভাবে পড়লে টুকটাক চুরি মুড়ি করতে। আমরা দুইটা ভাই এখন চাকরি করে তো বেশ ভালোই আছি, পাকা বাড়ি করেছি, কোনো অভাব তো নাই। মেলা বুঝনির পর তুমি পরের বাড়ি চুরি করাটা ছাড়লে, ভালো কথা। কিন্তু এখন তুমি নিজের বাড়ির মালামাল চুরি করে এ জায়গায় ও জায়গায় সরায় রাখতেছো কেন? কও তো আব্বা। আব্বা রে, তোদের কথা তো সবই বুঝি, কিন্তু কি করবো ক? এই 40 বছরের চুরির অভ্যেস এত সহজে কি যায় বাপ? এতদিনই অভ্যেস। ভাবি যে অন্যের বাড়ি চুরি করলি তোদের মান ইজ্জত যাবে, তাই তোদের কথা চিন্তা করে নিজের বাড়ি নিজেই চুরি করি বাপ।